হঠাৎ করে সাত্বিক বাবুর কি এমন হলো এত জেদ? আর এদিকে আমার মানি প্লান্ট গাছের 12টা না 13টার কাটাই চলছে। ছাওয়াল আবার দেখি লাল হৃদয় বানাচ্ছে, আমি আবার ডাল পুরি বানাচ্ছে, আবার জানলা খুলে দেখি চারিদিকে সাদা বরফে ঢেকে গেছে। মানে ওই ধরেন একের মধ্যে সব। ওই নিয়ে থাকছে আজকের ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। তো ঠান্ডার ওষুধ খাই তো মাথা তুলে দাঁড়াতে পারছি না, কিন্তু বাইরে যাব, মানজা মেরে তো বেরোতেই হবে, কাজগুলো তো শেষ করতে হবে। তো গতদিন কিনেছিলাম ব্রেড, সেই ব্রেড আবার সেই পোলাপান এত পছন্দ করেছে যে 2 দিনেই শেষ করে ফেলেছে। তো আবার চলে গেলাম যে ব্রেড কিনে নিয়ে আসি। তো মানজা মেরে বেরি হয়েছে, তো স্বামীর কলাম আমার ভিডিওটাও করিয়ে দাও, তাই এক কাজে 2 কাজ হয়ে যাবি নি আর কি। তো ভিডিও করে চলে গেলাম ব্রেড কিনতে। তো এদিকে আবার আমি স্বামীর হাত ধরে হাঁটছিলাম, তাই আবার আমি ঢং করে একটু ভিডিও করে নিলাম, যে পরবর্তীতে আপনাকে দেখানো যাবে আমার স্বামী আমার কত কেয়ার করে। আর এই জীবনের প্রথম যা কিনতে আছি শুধু সেটাই কিনেছি। তো কিনে বাড়ি এসেই আমি ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়েছি। আর শুয়ে পোলাপানগুলোর জন্য খুব মনটা খারাপ লাগছিল। তা ভাবলাম যে আজকে পোলাপানগুলোর তাড়াতাড়ি নিয়ে আসি। ও মা, এই যে তাড়াতাড়ি নিয়ে এসেই যত বিপদটা বাতালাম। এবার সে হচ্ছে বন্ধুদের সাথে ওই অরিগামি বানাচ্ছিল। অরিগামি হচ্ছে যে কাগজ দিয়ে নৌকা টোকা বানানো, সেই। এবার ম্যাডাম কয়েছে বাড়ি যায় বানাও গা। এবার বাড়িতে তো ওই কাগজ নাই। আমি মনে করেছি যে কোনো একটা পৃষ্ঠা টিষ্ঠা দিলেই হবে নি। ওমা না, আমার পোলার সেই ওই অরিগামির ওই কাগজই লাগবে, সেইটাই কিনতে হবে। যেই কইছি বাড়িতে নাই, ওই জেদ শুরু হয়ে গেছে। তারপর অনেক বুঝাই শুনে কলাম কুমন্তে ঘুরে আসো, ঘুরে এসে আমরা কিনতে যাব। ওই কুমন থেকে ফিরে এখন আমরা যাচ্ছি ওই কেনাকাটা করতে। কাল আবার ওর বন্ধুর একটা জন্মদিন পার্টি আছে, সে তার জন্য আবার প্রেজেন্টও কিনতে হবে। তো সেই এক কাজে আবার 2 কাজ। তো ওই পোলাপান নিয়ে চলে গেলাম ইয়োকোহামাতে। যাইয়ে সে বই টই কিনলাম। আর আমার এই সিরামটাও শেষ হয়ে গেছিলো, তো ভাবলাম যে সিরামটাও কিনে ফেলি। তো সেই সিরাম কিনে বই কিনে তারপরে সেই বাসায় আসলাম। সেই অরিগামির কাগজটাও কিনতে হইলো। এদিকে আবার গুল্লা তো নেবে, তার হচ্ছে সেই কি রান্নার জিনিসপত্র। মানে এক একজনের এক এক রকম পছন্দ। এইগুলোর বের হলেই মনে হয় আমার মাথাটা বনবন বনবন করে ঘোরে। তো সেই তার মধ্যে আমার কিসের মাথা ঘোরা কিসের কি সব আমি সুস্থ হয়ে গেছি। এদিকে আবার গেদার বাপে কাছে তোমার এখানে গোলাপ কিনে দিই, এই দোকানে আবার ফুলের দাম অনেক বেশি। তাই বললাম দূর রাখো তো ওইসব ফুলের দাম। এখন আসলে আমিও হয়ে গেছি সাংসারিক। এখন আমার একটা ফুল কিনতে গেলেও আমার মনে হয় এই এত দাম দিয়ে ফুল কিনবো। এই যে পোলাপান নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো সে দুনিয়ার কাজ, ওদের স্নান করানো খাওয়ানো। তো সেই রাত তো পার হয়ে গেল। তারপরের দিন সকালে উঠেই আমার ছাওয়াল বসে পড়েছে ওই অরিগামি নিয়ে। তার মনেই আছে ঘুম থেকে উঠেই সে ওই অরিগামি। তা আমি মনে করেছি কি মি বানাবে। ওমা দেখি সুন্দর একখান হৃদয় বানাইছে আমার ছাওয়াল। এটা আবার কবে শিখলো? আমি ওর বাপের করছি, ওমা আমার ছাওয়াল কি সুন্দর হৃদয় বানাতে শিখে গেছে, তা আমিও পারি না। তারপরে ওর বাপের যা কাজ আমার একটু খুশা দিয়ে কইলো, কেন ওই যে ছাওয়ালের ডেকে আরে দিবানা করছিলে দেখিছো কত কি শেখছে। শরীরটার মধ্যে ভালো লাগছিল না, তাই আর কথা বাড়ালাম না, নাই আমিও 2 কথা শোনায় দিতাম। তো যেহেতু শরীরটা খারাপ ছিল, আমি বসে বসে ছাওয়াল পলের হোমওয়ার্ক করাছিলাম, আর সে আমাকে জন্য নাস্তা বানাচ্ছিল। আর এই যে ছোটটা তো বড়টা দেখে দেখে তার বই খাতা বের করে তার যা কাজ। তো এদিকে ডিম ভাজি আর বেগুন ভাজি করে আমাকে জন্য নাস্তা নিয়ে আসলো। আজকে আবার সাত্বিকের ওই বন্ধুর জন্মদিন। তো এই ওয়েদার দেখে আর আমারও শরীরটার মধ্যে এত বেশি খারাপ লাগছিল। তা আমি বললাম যে থাক, আমি আর যাবো না। আর এইগুলোর নিয়ে বাইরে গেলে তো ওগের পেছনে আমার ছুটতে হয়। এজন্যই আমি বললাম যে থাক, আজকে আর যাবো না। আর এদিকে পোলাপান ওই বরফ পড়া দেখে তারা বাইরে যাবে। বড়টার আবার বুঝায় কলি বোঝে, কিন্তু ছোট জন তো আর বোঝে না। ছোট জন তো যা কবে তাই আমাকে শুনতে হবে। তো এদিকে আবার বরফের সাথে একটু একটু বৃষ্টিও পড়ছিল। তাই আমি বললাম যে থাক, একটু নিয়ে ঘুরাই নিয়ে চলে আসো। আর এদিকে ছোটজন বাড়িতে বেরোলি ওই সামনের বাড়ির বুড়িমার গাছের কমলা তার ছিঁড়তে হবে আর খাতে হবে। তো এই যে কমলা ছিঁড়ে সে মনের আনন্দে বরফের মধ্যে ঘুরু ঘুরু করছিল। তা বেশিক্ষণ আর ছিলাম না। আর এদিকে অনেক বেশি বরফ পড়ে কিনা এই জন্য সে আবার আমার প্রতিবেশীর গাড়ির ওই ওয়াইপারও তুলে দিচ্ছিল, যে বেশি বরফ পড়লে তো আবার সমস্যা, এজন্য ওয়াইপার তুলে রাখতে হয়। শরীরটার মধ্যে ভালো লাগছিল না, তাই আর শাড়ি পরিনি, নাই ওই দিনই শাড়ি পরতাম। তো এদিকে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। আইসে এবার সন্ধ্যার দিকে সে কষে কি ডাল পুরি খাতে ইচ্ছা করছে, সে নিজেই নাকি বানাবে। আর এদিকে 2 ভাই মিলে টিভি দেখছিল, যেহেতু ছুটির দিন। আমার স্বামীর কলাম তো দেও আমি ডাল পুরি বানাই দিই, না সে নিজেই বানাবি। বানাও তো ভালোই বানাইছিল। আর এদিকে আমার মানি কি করে হবি, আমার এই গুল্লা তো মানি পিলান গাছে সব ডালেতে পাতা ছিঁড়ে ছিঁড়ে ওই গমি বাক্সতে যায় ফেলাই দিচ্ছে, কি করে হবি। তো পোলাপানের জন্য আবার দেখি 2টো লুচিও বানাইছিল।
আর আমাকে জন্য ওই ঝাল ঝাল ডাল পুরি বানাইছিল। তা খাতি বেশ ভালোই লাগেছিল। পরের দিন সকালে উঠে দেখি একদম চারিদিকে সাদা ধবধবি করছে। এইটা দেখে তো আমার তো মাথা টাথা ঘুরানো সব ডগে উঠেছে, এ শাড়ি তো না পরলি হবেই না। তো আমি আবার টুক করে কইছি কি তুমি পোলাপানের দেখো আমি রেডি হয়ে আসি। এদিকে আমার গুল্লার কানে ঠিকই গেছে। তো তারপরে যাই হোক ভুজুং বাজুং বুঝায় বাপের কাছে ধরাই দিয়ে আমি শাড়ি পরে বেরোই পড়েছি। এদিকে তো দরজা খুলে আমি একদম হতভম্ব হয়ে গেছি, কিরে আমার এলাকার প্রতিবেশীরা সব বাচ্চা কাচ্চা নিয়ে বরফে খেলতে নেমে পড়েছে, আর আমি আমার পোলাপান নিয়ে বেরোবো না। তা ভাবলাম যাকে শাড়িটা পরে ভিডিও বানাইনি, তারপর পোলাপান নিয়ে আসি। তো এই শাড়ি পরে ভিডিও টিডিও করে পোলাপান নিয়ে রেডি করে বেরোইছি। আমরা আবার ইয়োকোহামাতে থাকি, ওই টোকিওর আশপাশে ধরেন তেমন একটা বরফ পড়ে না, বছরে 1-2 বার পরে, আর ওই টাকা খরচ করে বরফ দেখতে যেতে হয়। তো যখন পরে তখন আমরা এরকম শাড়ি পরে সব ভিডিও টিডিও বানাই কিংবা একটু পোলাপান নিয়ে খেলি। তো পোলাপান দুটোরে রেখে তো আর দুইজন মিলে ভিডিও করা যায় না। তা ওর বাবা হচ্ছে পোলাপান দেখছিল, আমি আবার ভিডিও করছিলাম। তা বললাম একটুখানি আসো, একটুখানি তোমার হাত ধরে ঘুরি। তো ওইটুকি। এদিকে আবার ঠান্ডার ওষুধ খাচ্ছি, বেশিক্ষণ থাকা যাবি না, তাহলে আবার আমি সাইডে কথা শোনাই দিবিনি। তা আমি বললাম যে তুমি পোলাপান দেখো, আমি আবার ড্রেস চেঞ্জ করে আসি। তারপরে জ্যাকেট ম্যাকেট পরে আবার পোলাপানের সাথে খেলতে গেছিলাম। তো পোলাপান দেখি আবার এদিকে এসে কান্নাকাটি করছে বরফ দিয়ে পুতুল বানাবি। এখন বরফ দিয়ে পুতুল যে বানাবে, আমি তো বরফ দিয়ে পুতুল বানাতে পারি না। আর ওরা কি সুন্দর করে পুতুল বানাইছে, ওরা সেই কখন তে খেলছে পোলাপান নিয়ে। এদিকে যতক্ষণে আমি আইছি ততক্ষণে বরফ পড়া অনেকটাই কমে গেছে। তা গাড়ির উপরতে আবার বরফগুলো নামাই দিচ্ছিল যাতে আমি বানাতে পারি। আর এদিকে দেখেন কাণ্ডখান আমার প্রতিবেশী, সে তো পোলাপান নিয়ে বেরোইছে বিড়াল ছানাটারও নিয়ে বেরোইছে যে বরফে তার একটু ঘুরায় নিয়ে আসি, খেলায় নিয়ে আসি। মানে কি আর কব, এরা মনে করে কি যে এই প্রকৃতির সাথে বাচ্চাদের সব কিছুতে তাল মিলে চলার জন্য। তো ঠান্ডা কাশি তো বাচ্চাদের লাগবে, এটা স্বাভাবিক। তো তার মধ্যে ওই বরফের সাথে খেলবি, এইটাই তাদের শরীরের সাথে মিশে যাবে, এইভাবেই তারা বড় হবে, ইমিউনিটি পাওয়ার বাড়বি আর কি। তো তারপরে আমি আবার গুল্লারে আগেই পাঠাই দিছিলাম, আমি আর শাসা ওই পরে পুতুল একটু বানায়ে তারপরে আমরা চলে আসলাম। আমার হাতের অবস্থা ওরে বাপ রে বাপ, আর তখনও তারা সেই খেলছিল, একদম হাত আমার জ্বলে যাচ্ছিল। তো আমি তো তাড়াহুড়া করে চলে আসলাম, যেহেতু মাইপুতে সবাই ঠান্ডার ওষুধ খাচ্ছে, অতক্ষণ থাকা যাবে না। আর আমার গাছগুলো তো একদম যা তা শেষ, একদম শেষ, সেই দুঃখে আমি বাঁচতেছিলাম না। বরফ পড়লে সব ভাল লাগে, কিন্তু ওই যে আমার গাছগুলো নষ্ট, এইটা আমার সহ্য হয় না। আর এদিকে গুল্লারে এতবার করে বোঝালাম যে গাছ ব্যথা পায়, গাছে হাত দিবি না, সেই গাছটা আবার এসে দেখি একদম পাতাগুলো মুড়ে একদম শেষ করে ফেলেছে। আর আজকে আমার স্বামী এই বছরের সবচেয়ে বড় উপহারটা আমার দিয়ে দিয়েছে। সে কয়েছে যে আমার যেহেতু রান্তি ভালো লাগে না, তাই রান্নাঘরের সমস্ত ডিউটি তার, আমার আর রান্নাঘরে ঢুকতেও হবে না, রান্তি হবে না। এতে বড় উপহার কি আর হতে পারে কন তো দেখি। এখন তো সেই আমার রান্না বান্না করে খাওয়াবি। এই কথা কতি না কতি পাশের তে দেখি কি যেন একটা ধূপ করে পড়লো। তারপরে পাশে তাকায় দেখি কি আমার সুপুত্র পাতা ছিঁড়তে যায় টপ সহকারে ফেলাই দিয়েছে। মানে কি একটা অবস্থা চিন্তা করে। তো এই হচ্ছে আমার একের মধ্যে সব, এর মধ্যেই শান্তি, এর মধ্যেই দুঃখ, এর মধ্যেই কষ্ট, এর মধ্যেই সব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।